ছেলের মৃত্যুর শোকে মায়ের মরণ ঝাঁপ। ছেলের মৃত্যুর শোকে নিজের বাড়ির 3 তলা থেকে ঝাঁপ মায়ের। হাসপাতালে নিয়ে গেলে মায়ের মৃত্যু। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে কলেজ পড়ুয়া ছাত্র, বয়স 21 বছর, নাম শুভাদ্রি বৈদ্য। 8ই নভেম্বর দুপুরে নিজের বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। তৎক্ষণাৎ বাড়ির লোকজন শুভ্রাদ্রিকে কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শুভ্রাদ্রির বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত। কোলাঘাট থানার পুলিশ শুভ্রাদ্রির মৃতদেহ তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। রাত্রি 8:30 নাগাদ শুভ্রাদ্রির মৃতদেহ বাড়িতে পৌঁছয়। শুভ্রাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষণ পরেই মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে নিজের বাড়ির 3 তলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় মানসী বৈদ্যকে পরিবারের লোকজন মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। নার্সিংহোমের চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত মানসী বৈদ্যের ময়না তদন্ত করা হবে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কালকে 12:45 অবধি পড়াশোনা করছিল ঘরে, তারপর ও চান করতে যায়। চান করার সময় হঠাৎ একটা গো গো আওয়াজ উঠছে। তারপরে ওর মা জেঠিমা ছুটে যায়। জেঠিমা বুঝতে পারে যে সিরিয়াস কিছু। তারপরে দেখলো একটু পরেই ওর ঠোঁটগুলো একদম সাদা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটাল 10 মিনিটের মধ্যেই চলে গেছিলো। খুব বাঁচার হলে বাঁচতো, কিন্তু সেটা ছিল না। ওখানে তারপরে ডাক্তার জানালো যে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে পরে আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানলাম নাকি ওর হার্টটা খুব এনলার্জ ছিল, 450 গ্রাম, প্রচুর চর্বি হয়ে গেছিলো চতুর্দিকে। ওইটা যে পড়েছে, ও ডাক্তাররা বলেছে যে না, ওর ওই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েই মারা যাওয়ার পর পড়েছে বাথরুমে, এটা আমরা জানতে পারি। এবং এরকম হার্ট অ্যাটাক, আমি টেকনিক্যাল মেডিকেল টার্মটা বলতে পারছি না, মায়োকার্ডিয়াল বলে। এটা নর্মালি ডাক্তার বলছে 1 লাখের মধ্যে 1-2 জনের ধরা পড়ে না, এটা বুঝতে পারে না এই ক্যাটাগরির যে হার্ট অ্যাটাকটা। তো মারাই যায়। আর যদি জানা যেত ওর এরকম আছে, তাহলে রোগ নাড়াটা সারানো যেত। কিন্তু ও জিম করতো, খেলাধুলা করতো, ছুটতো, একেবারে ইয়ং তরতাজা ছেলে, শরীরে কোনো রোগ নাড়া নেই। ফলে আলাদা করে আমাদের বোঝারই বিষয় নেই, এটা ব্যাপার। ওর বয়স 21 বছর। এবছরই ও পাস করেছে কলকাতা থেকে, বিকম 3rd ইয়ার কমপ্লিট করেছে, বিকম পাস, গ্র্যাজুয়েট। ওর বাবা এখানে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে চাকরি করে। আর এই শোকে ওর মা, কালকে যখন ওর মরদেহ আসে, সবাই ওর মাকে দেখানোর জন্য চলে। ও বলে হ্যাঁ চলো আমরা যাবো। ও সারাক্ষণ মানে কপাল টপাল ঠুকে এসে যা তা অবস্থা। প্রত্যেক মুহূর্তেই ও বলছে আমি আর বাঁচবো না, আমি ওর সঙ্গে একই সঙ্গে পুড়ে মরতে চাই, আমি আর থাকতে চাই না। করতে করতেই যখন এবার ওর দেহ হয়েছে যে সবাই একটা অন্যরকম হয়ে গেছে, ও বলছে চলো আমিও যাব। আর জোরে জোরে কথা বলছে, গায়ে যেন প্রচুর শক্তি। একটু যখন সুযোগ পেয়েছে, যখন সিঁড়ির মুখটা এসেছে, সবাইকে ছাড়িয়ে নিয়ে এবার সিঁড়ি দিয়ে একেবারে উপরে গিয়ে 2-3 তলার ছাদ থেকে একবারে রাস্তায়। আর রাস্তা মানে ঢালাই রাস্তা। তারপর হসপিটালে নিয়ে যায় পপুলার নার্সিংহোমে। তখনও বেঁচে ছিল। সবাইকে জানানো হলো ওর হাত ভেঙে গেছে, সেন্স আছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার ছিল না, মারা যায়। ওর মাও যখন রোগটা হয় ওনার মা কি জানতে পেরেছে? মা কি জানবে না, রোগের কোনো তো বিষয় নেই, কোনোদিন তো কোনো অসুস্থ হয়নি। এই যে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, হ্যাঁ ওর মাই নিয়ে গেছিল, মা নিয়ে গেছে গাড়ি করে। ওর মা ভেবেছে সেন্সলেস, গিয়ে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, মারা গেছে। ওর মা বুঝতে পারছে না, ছেলের শোকে। হ্যাঁ এইরকম আমরা জানি না, কোথাও আপনারা শুনেছেন যে মা তার ছেলের জন্য মরেই গেল, জীবন দান করে দিল।